আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি স্মরণশক্তি ও জ্ঞান বৃদ্ধির জন্য কি কি আমল করতে হবে এবং কি কি আয়াত ফজর ও মাগরিব নামাজের পর 11 বার করে পাঠ করতে হবে সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আজ আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখে যাওয়ার জন্য আপনাদের অনুরোধ রইল। এই ভিডিওটির মাধ্যমে আপনারা স্মরণশক্তি ও জ্ঞান কীভাবে বৃদ্ধি পাওয়া যায় সেই বিষয়ে সম্পূর্ণ জানতে পারবেন এবং জ্ঞান বৃদ্ধির জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখা যাক। স্মরণশক্তি ও জ্ঞান বৃদ্ধির আমল। এই আয়াত চারটি ফজর ও মাগরিব নামাজের পর 11 বার পাঠ করিলে স্মরণশক্তি বৃদ্ধি পায়। প্রথমটি হচ্ছে আর রাহমানু, দ্বিতীয়টি আল্লামাল কুরআন, তৃতীয়টি খালাকুল ইনসান, চতুর্থটি আল্লাহুল বায়ান অর্থ অসীম দয়ালু আল্লাহ, দ্বিতীয়টি কুরআন শিক্ষা দিয়েছেন, তৃতীয়টি তিনি মানুষ সৃষ্টি করেছেন, চতুর্থটি তাহাকে মানুষকে কথা বলিতে শিক্ষা দিয়েছেন। ফজিলত। এই আয়াত চারটি সূরা আর রহমানের প্রথমাংশে রহিয়াছে। এই আয়াতসমূহ দ্বারা আল্লাহ তাআলা জানাইয়া দিছেন যে সকল প্রকার শিক্ষার মূলে তাহার ইচ্ছা ও রহমত আয়াতসমূহ দ্বারা বর্তমান রহিয়াছে। তাহার ইচ্ছা ও অনুগ্রহ ছাড়া কেউ কিছু শিক্ষা লাভ করিতে পারিবে না। এই আয়াতসমূহ দ্বারা তাহার ওই সকল ক্ষমতা ও রহমতের স্মরণ হইয়াছে। ফলে ইহার বরকতে পাঠকে উপর ইলম শিক্ষার সময় রহমত অবতীর্ণ হয়। স্মরণশক্তি ও জ্ঞান বৃদ্ধির আরেকটি আমল রাব্বি জিদনি ইলমা, সূরা তাহা 114 নম্বর আয়াত, যে অর্থাৎ হে আমার পালনকর্তা, আমার জ্ঞান বৃদ্ধি করিয়া দাও। ফজিলত। প্রত্যেক ফরজ নামাজের পর এই আয়াত কয়েকবার পাঠ করিলে স্মরণশক্তি ও ইলম বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিয়াছেন যে তোমার উপর ওহী নাজিল সম্পূর্ণ হইবার পূর্বে জিবরাইল আলাইহিস সালাম সাথে সাথে পড়িবার চেষ্টা করিবে না, কারণ ইহাতে তোমার কষ্ট হয়। কেননা জিবরাইলের সাথে সাথে পাঠ করা আবার জিবরাইলের পাঠ শোনা এ দুটি কাজ একত্রে করা কষ্টকর। অতএব ওহী সম্পূর্ণ হওয়ার পরেই তুমি পড়িবে, তোমার মনে থাকিবে না। এই কথা কখনো সন্দেহ করিবে না, কারণ তোমাকে স্মরণ করাইয়া দেওয়ার ভার আমি নিজেই আমার দায়িত্বে লইয়াছি। আর তুমি স্মরণশক্তি বৃদ্ধির জন্য আমার নিকট উপরোক্ত দোয়া করিতে থাকো যে, হে প্রভু, আমার মেধাশক্তি ও ইলম বৃদ্ধি করিয়ে দাও। স্মরণশক্তি ও ইলম বৃদ্ধির জন্য ফজরের নামাজের পর এই দোয়া 21 বার পাঠ করবে। রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু।